श्री चैतन्य महाप्रभु बिनि जराबो ब तंगसानि गोबांमा देन साधना खालायगाबो ब टेक सेक्रिफाइस रबो खालायखा बेनि तंग गोथारनो बिरनानि बागै श्री चैतन्य महाप्रभु हरिनाम संकीर्तननि बागै सिनि जायगा ब ओंखा हदाव तंगनाय जत बरकनि बागै काहाम नायथतक थिनां काहाम लांमा काहामनि बागै बेनि गोबांमा सामुं हुमुं खालायजागब प्रागसल आगलिनि मुक्तधारा ऑडिटोरियम हल नग तारक धर्म कीर्तनिया शिल्पी समितिनि बिसिकथाम त्रिपुरा प्रदेशनि मालिमुं पान्दाब मानजागै अबाहायन कक शाखा मालमाता हामक्राय तांबेदकनि मन्त्री सुधांशु दास असल कक नारकफ्रु बशाखा हास्ते हाकतनि लोकरक जे रक हरिनाम मुं खुबै मुताय खुलुम बरक साइमानानि नांगौ श्री चैतन्य महाप्रभु बिनि जराबो ब तंगसानि ब तामो खालायलांखा आबो जत साइमानानि बागै कयखा मन्त्री सुधांशु दास असल बनकारि बतंग एमएलए पिनाकी दास खबै तारक ब्रह्म कीर्तनिया शिल्पी समितिनि जुदा जुदा तांकरा आदंग्र রাইতে আইলোরে নিতাই চলো গুণের বাই নামের খেলা খেলিতে যায় এই নামের খেলা খেলার জন্য এই দরাদামে আজ থেকে প্রায় 800-900 বছর আগে যার আবির্ভাব হয়েছিল সেই শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার যে সপার্ষদ যাদের আত্মত্যাগ এবং বৈরাগ্যের বিনিময়ে এই দরাদামে হরিনাম সংকীর্তনের প্রচার হয়েছে সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণেও আমার শতকোটি প্রণাম আমি নিবেদন করছি। আমরা সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধার যৌথ প্রচেষ্টায় এই মর্তলোকে অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি এই কলির যুগের জীবকে তরানোর জন্যে হরিনাম সংকীর্তনের প্রচলন করেছিলেন এবং অনেক অত্যাচার অপমান অনেক নির্যাতন সহ্য করেও দাঁড়ে দাঁড়ে এই নাম সংকীর্তন কিন্তু বিলি করেছিলেন যার ফলস্বরূপ আমরা আজকের দিনে এই সময়ের উপর দাঁড়িয়ে হরিনাম সংকীর্তনের প্রচার বা প্রসার করার সুযোগ আপনারা যারা কীর্তনিয়ারা এসেছেন আপনারা কিন্তু পেয়েছেন। তাই এই হরিনাম সংকীর্তন প্রবর্তন বা প্রচলনের যিনি মুখ্য কাণ্ডারী সেই শ্রী চৈতন্য মহাপ্রভু আমি মনে করি তিনি শুধুমাত্র আধ্যাত্মিক চেতনার জাগরণের অন্যতম প্রবক্তা নন বরং এই সমাজের প্রত্যেকটা মানুষকে সুন্দর এবং সুষ্ঠু জীবন দানের জন্যও শ্রী চৈতন্য মহাপ্রভুর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিসীম। আপনারা যারা কীর্তন করেন আমার আবেদন থাকবে আপনাদের কাছে গান আপনারা অনেক বেশি জানেন সংখ্যায় অনেকগুলি গান আপনারা করতে পারেন কিন্তু তার সাথে সাথে আমার আবেদন থাকবে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই দরাদামে তার যে অবতার বা তার জীবনের প্রাসঙ্গিকতা কি তার নীতি আদর্শ কি ছিল সেটা আপনাদের জানা উচিত। আপনি যখন অন্য কাউকে কিছু জ্ঞান দিতে চাইছেন বা মানুষকে কিছু বলার চেষ্টা করছেন সেই সময়ে আপনার এইটুকু ধারণা থাকা উচিত যে এই সংকীর্তনের মূল প্রেক্ষাপট কি কেন করা হচ্ছে। এখন আমি অনেক সময় অনেক কীর্তনিয়াদের গান শুনি বিভিন্ন জায়গায় আমাদের যেতে হয় অনেকে কীর্তন করতে গিয়ে কখনো বাপ গম্ভীর বা একটা অত্যন্ত শ্রদ্ধাপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে মৃত্যু লোকের এক ব্যক্তির কি লাভ হতে পারে পরলোক গমনে তার কি কি উপকার হতে পারে সেই বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। আমি আপনাদেরকে বলবো জন্ম মৃত্যু মানুষের অবশ্যম্ভাবী জন্ম যাদের হয়েছে মৃত্যু তাদের একদিন হবেই মৃত্যুর পরে তাদের কি লাভ আছে সেটা নিশ্চয়ই আপনারা বলুন কিন্তু জীবিত থাকতে হরিনাম সংকীর্তনের গুরুত্ব কি সেটার উপর আরো বেশি
গুরুত্ব রাখা উচিত এবং আলোচনা করা উচিত। আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আত্মা। এই আত্মাকে তুষ্ট যদি কেউ করতে না পারে তাহলে তার জীবন অসুখী। তার কাছে কত টাকা আছে, কত সম্পত্তি আছে ম্যাটার করে না। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছিলেন, অর্জুনকে উপদেশ দিয়ে বলেছিলেন, নৈনং চিন্দন্তি দহতি পাবক নৈনং শস্ত্রনি দহতি পাবক নো ক্লেদয়ন্তপি সুশয়তি মারুত ন চৈনং ক্লেদয়ন্তপি সুশয়তি মারুত। মানে কি, আমাদের যে আত্মা আছে, এই আত্মাকে আপনি অস্ত্রের দ্বারা আঘাত করে এটাকে কাটতে পারবেন না। ন দহতি পাবক, আগুন দিয়ে পুড়িয়ে মারতে পারবেন না। কেমন? তারপরে কি, তাকে জল দিয়ে ডুবিয়ে তাকে নষ্ট করতে পারবেন না। ন সুশয়তি মারুত, মানে তাকে বাতাসের দ্বারা তাকে শুকিয়ে বা উড়িয়ে নিতে পারবেন না। এটা অনশ্বর। তাই এই আত্মাকে তুষ্ট করার জন্য, আত্মাকে সন্তুষ্ট করার জন্যে আপনার যেটা দরকার সেটা হচ্ছে আপনার এই মন্ত্র আপনাকে জানতে হবে, সেই জ্ঞান আপনাকে জানতে হবে, যে জ্ঞানের দ্বারা আপনার আত্মাকে আপনি তুষ্ট করতে পারেন। আর সেই জ্ঞানই হচ্ছে হরির নাম সংকীর্তনের মহামন্ত্র। এই হরির নাম সংকীর্তনের মহামন্ত্র যদি হৃদয়ঙ্গম কেউ করতে পারে তাহলে আপনাকে তুষ্ট করতে পারছে। আত্মা তুষ্ট, আপনার দেহ তুষ্ট। আত্মা বিক্ষুব্ধ, আত্মা দুঃখী, আপনার দেহ দুঃখী। এখন আত্মাকে যারা সংযত করতে পারছে, আমাদের দেহের মধ্যে বিরাজমান 3 গুণ, সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ। এই গুণের অধিকারীর মধ্যে বিভিন্ন ইন্দ্রিয় রয়েছে, বিভিন্ন তন্ত্র রয়েছে, সেগুলিকে যারা সংযত করতে পারছে তারাই হচ্ছে সঠিক ব্যক্তিত্ব, তারা সফল ব্যক্তিত্ব। তো তার জন্য আপনার কি দরকার? তার জন্য আপনার জ্ঞানের দরকার। সেই জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আবার অর্জুনকে উপদেশ দিতে গিয়ে, জ্ঞানেন তু তদ জ্ঞানেন যেষাং নাশিত আত্মনা তেষাং মাদিত্য ভজ জ্ঞানম প্রকাশয়তি পরমাত্মনা। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে, এই যে আপনারা এখানে আলো কেন জ্বালিয়েছি, আমরা এখানে অন্ধকার ছিল বলে আমরা আলো জ্বালিয়েছি। এখানে যদি পরিষ্কার থাকতো তাহলে আলোর দরকার পড়তো না। আমরা যদি এখন রাস্তায় প্রোগ্রাম করি তাহলে কি এই লাইটগুলি দরকার আছে? নিশ্চয়ই না, কারণ সেখানে আলো আছে। আমাদের জীবনের যে অজ্ঞানতা, এই অজ্ঞানতাকে দূর করার রাস্তা কি? জ্ঞান। পরম ব্রহ্মের সাথে যুক্ত হতে হবে, জ্ঞান লাভ করতে হবে। জ্ঞান লাভ হলে মূর্খতা দূরে যাবে। মূর্খতা যখন দূরে যাবে তাহলে আমাদের জীবনের কি হবে? প্রকাশ হয়তি। সূর্য সকালবেলা উদয় হওয়ার পর যেমন সবকিছু প্রকাশ হয়ে যায়, ঠিক তেমনি আমাদের জীবনের সবকিছু সূর্যের আলোর মতো প্রকাশ হবে। তাই জ্ঞান অত্যন্ত প্রয়োজন। তাই আপনি গান কীর্তন করছেন, নাম কীর্তন করছেন, লীলা কীর্তন করছেন, যাই করছেন, তার আগে এই কৃষ্ণ ভাবনামৃত কিংবা আমাদের শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনের প্রাসঙ্গিকতা, হরির নাম সংকীর্তনের প্রাসঙ্গিকতা সঠিকভাবে জানা উচিত। এগুলি যখন জানবেন, যেদিন বুঝতে পারবেন, সেদিন আপনার দ্বারা সমাজ উপকৃত হবে। যাবে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, এটা আমার চোখে পড়ে, কুসংস্কার নিয়ে আমরা আলোচনা করছি, নিশ্চয়ই কুসংস্কার দূর না হলে তো সংস্কার আসবে না। এখন যারা হরিনাম সংকীর্তন করবে, যাদের গান শোনার জন্য কিলোমিটার পর কিলোমিটার লোক দূর থেকে এসে, হাজার হাজার লোক দর্শনার্থীরা ভিড় করে গান শোনার জন্য, আপনারা অত্যন্ত গেরুয়া বসন পরে, সুন্দর বসন পরে, স্নান করে, শ্রদ্ধা ভক্তি সহকারে কীর্তন করছেন। 2 ঘন্টা খুব সুন্দর আসর করলেন। 2 ঘন্টা পরে ওই আসরের 11 জন টিমের যদি থাকে, 10 জন যদি টিমের থাকে, 9 জন লোক বলে, না না তাড়াতাড়ি চল যাই, কোরআনে মদ পাওয়া যায় আগে দেখ, শরীর আর ভালো লাগে না। তার মানে কি ভাই? আপনি যে শ্রদ্ধা ভক্তি এবং যে সাত্বিকতার কথা এতক্ষণ বললেন, 2 ঘন্টা পরেই আপনার চরিত্র পরিবর্তন হয়ে গেল। তার মানে কি দাঁড়ালো? তার মানে আপনি অন্যকে জ্ঞান দেওয়ার আগে
আগে নিজেকে সুন্দর করতে হবে, সঠিক করতে হবে। এটা ঠিক, এটাও মানে খুব বেশি অন্যায় করছে আমি এটা বলি না, কারণ আমাদের সমাজটা এভাবেই বড় হয়েছে, আমাদের সমাজটা এভাবেই বাড়তে দেখেছে আমাদের প্রজন্মরা। কেউ কেউ নিজেকে রক্ষা করতে পারে, কেউ কেউ রক্ষা করতে পারে না। যারা রক্ষা করতে পারছে তারা ভালো থাকছে, তারা সুন্দরভাবে লোক তাদেরকে শ্রদ্ধা সম্মান করছে। যারা নিজেকে কন্ট্রোল করতে পারেনি, নিজেকে সংযত করতে পারেনি, তাদেরকে লোক অন্য নজরে দেখে। আমার আবেদন থাকবে সমস্ত কীর্তনিয়া সম্প্রদায়ের কাছে, যারা এখানে এসছেন, যারা আসেনি তাদের কাছে আপনাদের মাধ্যমে আর আমার আবেদন থাকবে, হরির নাম সংকীর্তন আপনারা যারা করছেন, আপনারা ঈশ্বরের দূত, আপনারা ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম কীর্তন প্রচারের একজন ধারক বাহক। আপনার চলন বলন, আপনার কথাবার্তা, আপনার ব্যক্তিত্ব সর্বদাই যেন আলাদা হয়। এখানে আপনি যখন পোশাক পরে এসছেন, এখন আপনি যখন এই আগরতলা শহরের রাজপথ দিয়ে যদি হাঁটেন, এই রাজপথ দিয়ে তো অনেক পথচারীও হাঁটছে, হাঁটতে গিয়ে দেখবেন আপনাকে সহজেই লোক দেখে চিনে ফেলবে, আর ওই লোকটা বোধহয় কীর্তনী, কারণ আপনার বেশ পোশাকটি আপনাকে পরিচয় দিচ্ছে। তাহলে কীর্তনী মানেই সে গান কীর্তন করে, সে সদাচারের কথা বলে, সে বৈরাগ্যের কথা বলবে। এখন আপনি যদি এই বেশ ধারণ করে অনৈতিক কাজের সাথে যুক্ত হয়ে যান, তাহলে কিন্তু এই বেশের যেমন আপনি অপমান করছেন, ঠিক তেমনি এই সমাজ ব্যবস্থারও কিন্তু আপনি অপমান করছেন। অতএব আপনাকে সংস্কারিত হতে হবে। ধর্ম কি আমি জানি না, ধর্ম শব্দের প্রেক্ষাপট কি বুঝেন আপনারা? ধর্ম শব্দের অর্থ যদি মনে করেন পূজা পাঠ করা, তাহলে ভুল ভাবছেন। পূজা পাঠ হচ্ছে আমাদের একটা রিচুয়াল, সংস্কার, সংস্কৃতি। ধর্ম আলাদা জিনিস। ধর্ম শব্দের অর্থ আমি যেটা মনে করি, ধর্মের স্পর্শে পশু সমতুল্য যে ব্যক্তি আছে সে মানুষ হবে, যে মানুষ আছে সে মহামানুষ হবে, মহামানব হবে। যে মহামানুষ হয়েছে সে মহামানব হবে। স্বামী বিবেকানন্দকে কেন আজকে আমরা পূজা করছি? কারণ তিনি মহামানব। তিনি কি ধর্ম প্রচারক? কিন্তু সনাতন হিন্দু ধর্মের প্রচার করেছিলেন তো স্বামী বিবেকানন্দ। তার সারা জীবনই শুধুমাত্র মানুষকে অনুপ্রেরণাই প্রদান করেছে, তার মধ্যে নেতিবাচক কিছু ছিল না। এই জন্য স্বামী বিবেকানন্দকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। তাই সমাজ কল্যাণে, মানব কল্যাণে যেটা কাজে লাগবে সেটাই তো ধর্ম। এই যে সিজন শুরু হয়ে যাচ্ছে নাম সংকীর্তনের, কার্তিক মাস থেকে শুরু করে বৈশাখ মাস পর্যন্ত কীর্তন হবে। কেউ কেউ বাড়িঘরে তো সবসময় হয়। এই যে কীর্তন শুরু হচ্ছে, দেখবেন ফাল্গুন মাস কিংবা মাঘ মাস, ফাল্গুন মাসে কিন্তু বিভিন্ন স্কুলে পরীক্ষা শুরু হয়, ঠিক না ভুল? ফাইনাল পরীক্ষা থাকে। ফাইনাল পরীক্ষা যখন হয়, এসডিএম অফিস থেকে একটা চিঠি দড়িয়ে দেয়, তোমরা এতটার পরে সাউন্ড বাজাতে পারবে না, এতটার পর তোমরা বেশি জোরে আওয়াজ করতে পারবে না। আমি বলছি এসডিএম কেন বলবো, আমরা নিজেরা কেন করতে পারি না সেটা? এটাই তো ধর্ম আমাদের। আমরা যেটা মানব কল্যাণে যেটা কাজে লাগাবো সেটাই তো ধর্ম। এসডিএম কে কেন বলতে হবে এই কথাটা? এসডিএম বলার আগে আমরা নিজেরা উদ্যোগ নেব। আমরা যাদের আমন্ত্রণে আমরা যাচ্ছি, অনেক বাজারে কীর্তন হয়, যারা বাজার ব্যবসায়ীরা থাকে, তারা ধর্ম টর্ম সম্পর্কে এত বেশি তাদের জ্ঞান বুদ্ধি থাকে না। ঠিক আছে, পূর্বপুরুষরা বাজারে কীর্তন দিয়ে এসছে, এখন আমরাও দিতে হবে, এই পরম্পরাই চলছে সবাই। আমি বলছি আপনারা যারা কীর্তনী, আপনাদেরকে সংস্কার করতে হবে। কি? বাজার কমিটিকে ডেকে বলতে হবে, যেহেতু ভাই পরীক্ষা চলছে, সারাদিন মাইক বাজাও, রাত্রি 10টার পরে মাইক বন্ধ করো, যাতে ছাত্রছাত্রীরা অ্যাটলিস্ট আগামী দিন পরীক্ষা দিতে গিয়ে তাদের সুবিধা হয়। আমি গান কীর্তন করবো উচ্চস্বরে, কিন্তু আমার সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে এতে কিন্তু ঈশ্বরও কখনো সন্তুষ্ট হবে বলে আমি মনে করি না। অর্থাৎ মানব কল্যাণে আমাদের ধর্মটা সর্বদাই কাজে লাগতে হবে। এটা একমাত্র ধর্ম, হিন্দু সনাতন ধর্ম, যে ধর্ম বিশ্ব কল্যাণের কথা বলে, যে ধর্ম বিশ্বের প্রকৃতি থেকে শুরু করে পশু পর্যন্ত সবার কল্যাণের কথা বলে। আমরাই একমাত্র ধর্মের লোক, এই সনাতন ধর্মের মানুষ। কিন্তু আমরা, আপনি আমেরিকা যান, আমেরিকাতে নদী একটা শুধুমাত্র তাদের জন্য ওয়াটার বডি, জলাশয়, কিন্তু নদী আমাদের জন্য কি? আমাদের জন্য গঙ্গা মা। পার্থক্য আছে না নাই? আপনি ভারতবর্ষের বাইরে যে কোনো দেশে যান, আপনি পাকিস্তানে যান, শ্রীলঙ্কায় যান, বাংলাদেশ যান, ওই ইউরোপে যান, গালফ কান্ট্রিতে যান, সেখানে তাদের জন্য নদী কিন্তু শুধুমাত্র একটা জলাশয় কিংবা ওয়াটার বডিজ, ওয়েদার ইট ইজ বিগ ওয়াটার বডিজ অর স্মল ওয়াটার বডিজ।
কিন্তু আমাদের জন্য আমরা মা গঙ্গা হিসেবে সম্মান করি, আমরা গঙ্গাতে পূজা দিই, দেই কিনা? তাদের জন্য গাছ, আমাদের জন্য প্রকৃতি কি? আমরা দেখবেন একটা লাল শালু লাগালেই কিন্তু এই গাছের সামনে গিয়ে আর সবাই জুতা খুলে নেবে, নাহলে তার মাথা নত হয়ে যাবে, প্রণাম করা শুরু করবে, প্রয়োজনে কি বলবে 10 টাকা দিয়ে প্রণাম করে চলে আসবে। আমরা প্রকৃতিকেও পূজা করি, আমরা সূর্যদেবকেও পূজা করি, আমরা বরুণ দেবকেও পূজা করি, আমরা প্রকৃতিকে পূজা করি। একমাত্র হিন্দু সনাতন ধর্মের মানুষ আমরা পশুকেও পূজা করি, করি কি করি না? আমাদের যত দেব দেবী আছেন দেখবেন প্রত্যেকের বাহন কিন্তু কোনো না কোনো পশু, তো পশুকেও আমরা পূজা করছি, আমরা গরুকে গো মাতা হিসেবে পূজা করছি। তাহলে সর্বশ্রেষ্ঠ ধর্ম তো হিন্দু সনাতন ধর্ম। এবং আমি চেষ্টা করব যাতে আপনাদের জন্য কিছু করা যায়, এবং যেহেতু আমি ব্যক্তিগতভাবেও এই হরিনাম সংকীর্তনের অত্যন্ত অনুরাগী, বা আপনাদের এখানে অনেক কীর্তনিয়ার আছেন বিভিন্ন আসরেও তাদের সাথে আমার সঙ্গত করার সুযোগ হয়েছে। আর এখন তো এমনটা অবস্থা হয়েছে, ইচ্ছা না থাকলেও জবরদস্তিও কিছু কিছু জায়গাতে করতে হয়। তো যাই হোক, আমি বিশ্বাস করি এই নামে আমাদের প্রত্যেকেরই অন্তরাত্মায় তৃপ্তি লাভ করে। তার জন্য আমাদের এটার সাথে যুক্ত থাকতে হবে, এটার মাধ্যমে আমাদের জীবনকে যাতে আমরা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। এই সরকার ধর্মের জন্য অত্যন্ত ইতিবাচক, বিশেষ করে হিন্দু সনাতন ধর্মের তার সম্প্রসারণ, এই হিন্দু সনাতন ধর্মের আরো প্রচার প্রসারের জন্য আমাদের সরকার অত্যন্ত অ্যাক্টিভলি কাজ করছে। যত চক্রান্ত হোক, যে যতই কথা বলুক না কেন, সনাতন ধর্মকেই একমাত্র আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ এটাই একমাত্র শান্তির ধর্ম। আর কোথাও কোনো ধর্ম শান্তির কথা বলে না। আপনারা লক্ষ্য করছেন আজকে পাকিস্তানে আরএসএস বিজেপি নেই, কিন্তু পাকিস্তানে প্রত্যেকদিন বোম ফাটছে, মানুষ মরছে না? মরছে না? প্রত্যেকদিন মরছে। বাংলাদেশের অবস্থা বেহা, তালিবানের অবস্থা দেখুন, সর্বত্র আজকে ইসরায়েল দেখুন, হামাস দেখুন, ফিলিস্তিন দেখুন, সিরিয়া দেখুন, লেবানন দেখুন, আপনি নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, রাশিয়া, ইউক্রেন, সর্বত্র তো যুদ্ধই তো চলছে। শান্তি কোথায়? কেন? কারণ মানুষ অধর্মের দিকে যাচ্ছে, ব্যক্তিকেন্দ্রিক উন্নতির জন্য যাচ্ছে। আমাদের চিন্তা করতে হবে আমরা যে সময় দাঁড়িয়ে আছি, আমাদের জীবনের মূল প্রাপ্তি কিন্তু একটাই, যদি আমরা যাই করি না কেন শান্তিতে যদি ঘুমাতে পারি, একটু কম খাই কিন্তু শান্তিতে যদি আমরা ঘুমাতে পারি, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় বিষয়। আজকে আপনাদের দেশেও যদি সারাক্ষণ যুদ্ধ চলতে থাকে, ভালো লাগবে? আপনাদের ভালো লাগবে না? না, কিন্তু একমাত্র দেখুন মোদিজির নেতৃত্বে আজ আমাদের দেশ সুরক্ষিত। বিশ্বের মধ্যে এত মহামারী, এত সমস্যা আসছে, কিন্তু আমাদের দেশ সার্বিক দিক থেকে সুরক্ষিত আমাদের মোদিজির নেতৃত্বে। আপনারা সহযোগিতা করবেন, এই সরকারকে সহযোগিতা করবেন, এবং অবশ্যই এই নামের যে প্রচার আপনারা করছেন তার জন্য আমি আপনাদেরকে পুনর্বার হৃদয় থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি সমস্ত কীর্তনীয়দের কাছে আবেদন রাখবো, অশ্লীলতা থেকে বিরত থাকতে হবে। অনেক জায়গায় আমরা শুনি অনেক কীর্তনীয়রা কীর্তনের গান বাদ দিয়ে বিভিন্ন হিন্দি গানের সুরে বেশি বেশি আনন্দ দিতে গিয়ে তারা ভালগার জিনিস করে নিচ্ছে। বেশি বেশি আনন্দ দেওয়ার নামে, বেশি হাততালি পাওয়ার কারণে তারা অশ্লীলতাকে প্রচার করছে। অশ্লীলতা কিন্তু প্রচার করা আপনাদের দায়িত্ব নয়। অর্কেস্ট্রারে যে লোকটা হিন্দি গান করে সবাইকে নাচায়, আর আপনিও যদি অর্কেস্ট্রারের গানেই যদি হিন্দি গানের সুরেই যদি নাচাতে চান, তাহলে অর্কেস্ট্রারের শিল্পী আর আপনার মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য থাকতে হবে না? আপনার মধ্যে আর তার মধ্যে পার্থক্য থাকতে হবে। দুইটা দুই লাইন, আপনাকে সাত্বিকভাবে সুন্দরভাবে করতে হবে। আরে কৃষ্ণ নামে যে কত আনন্দ, কৃষ্ণ নামে কি আনন্দ ডুবলে জানা যায়। ওই নামে যে ডুবেছে সেই জেনেছে, অন্যের জানা বিষন্ধ্যা। ঠিক না বল? এটা তো আপনারা গান করেন। তাহলে আপনারা যাতে ওই নামে যাতে ডুবতে পারে, তার জন্য আপনাকে তো সেই তরিও বাইতে হবে, আপনাকে সেই নৌকা দিয়েই তো যেতে হবে। তো আমি বলছি আপনারা সাত্বিকভাবে নামের কীর্তন, যেগুলি শ্রদ্ধা ভক্তি সহকারে যে সমস্ত গান আছে, গান গেয়ে হাততালি দিয়ে মানুষকে নাচানোর জন্য কৃষ্ণ নামের অনেক গান আছে, অনেক গান আছে যে গানে মানুষ নাচতে পারে, আনন্দ করতে পারে। তার জন্য হিন্দি গান হায়ার করতে হয় না, আমি মনে করি বিশেষ করে। তাই এই সমস্ত অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে, আর যেটা বললাম নেশা থেকে দূরে থাকতে হবে। এটা দুই রকমের ক্ষতি। এক তো আপনার যে বিচারধারা সেটার ক্ষতি, দুই হচ্ছে অনেক কম বয়সে অনেক মানুষের লিভার নষ্ট হয়ে যাচ্ছে, কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, লিভার সিরোসিসের প্রবলেম, হার্টের প্রবলেম, স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে। এতে করে আপনি অসময়ে মারা যাচ্ছে, কোনো লোক অসময়ে মারা যাচ্ছে, পরিবারকে বিপদে ফেলে দিয়ে যাচ্ছে। অতএব এটা থেকে দূরে থাকা উচিত। সবাই খুব